আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে করতেছি কই মাছ বোনা। সর্বপ্রথম মাছগুলারে লবণ আর হলুদ মাইখা নিতেছি। মাখার পরে তারপর তেলে ভাইজানে ভালো করে। লবণ আর হলুদ মাখা হইতেছে। ভালোভাবে লবণ হলুদ না মাখাইয়া না বাজলে মজা লাগবে না। একটা কেমন একটা বাজে একটা গন্ধ হয়। তো এখন মাছগুলা ভাইজা নিতেছি। দুনোটা কই মাছ বরাবর হাফ কেজি আছে। ক্যামেরার মধ্যে একটু ছোট দেওয়া যায় কিন্তু মাছগুলা অনেক বড় বড়। দুইটা কই মাছ একদম কিলিং করা মাছ হাফ কেজি। তো তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো ভাইজা নিচ্ছি ভালোভাবে। ধনু ফিট ভাইজা নেয়, ভালো করে না ভাজলে খাইতেও মজা লাগবে না। ভাজা প্রায় শেষ, উঠিয়ে নিতেছি। উঠানোর পরে এই তেলটার মধ্যে পেঁয়াজ রসুন কষাই আনাই। তো ভাজা শেষ, তো এই তেলটা ডাইলা দিলাম পেঁয়াজ কষানোর লাগে। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি, তারপর দিয়ে দিলাম মরিচের ফালি, মরিচের ফালি দেওয়ারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে প্রায় নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন দিয়ে দেন টমেটো, সব কিছু মশলা দিয়ে টমেটো দিয়ে দেন। সর্বপ্রথম দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম সামান্য করে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম আমার হাতে বানাই না মাছের মশলা। এগুলো দিয়ে টমেটোগুলো দিয়ে আরেকটু ভালো করে কষাই আনেন। টমেটোগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো মতন টমেটোগুলো গইলা সালে তারপরে পানি দিয়ে দেন। তো দিয়ে দিলাম গরম পানি, কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না কোনো তরকারির ভিতরে না। যেই কোনো তরকারি ভাগ করেন গরম পানি দিবেন, 50% স্বাদ বাইরে যাবে। ঠান্ডা পানি দিবেন, স্বাদ কমবো। তো মশলা কষান শেষ, এখন মাছগুলা দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে আরেকটু কষাই নেন জলটার মধ্যে। আর কই মাছের বোনা প্রায় হয়ে গেছে, এখন বন্ধ করে দেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।